দর্শক, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে নগরীর সাচিবুনিয়া দারোগার ভিটার শান্তিনগর এলাকায় সুফিয়া নামে 65 বছর এক বৃদ্ধের একটি লাশ পাওয়া গিয়েছে। আসলে এই মৃত্যুটা একটু রহস্যজনক কিনা বা হত্যা কিনা বা অপমৃত্যু কিনা, এই বিষয়টা একটু রহস্যজনক। আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। আমি ইমন এই মুহূর্তে আছি খুলনা পটিয়াকাটা থানার সেই সুফিয়ার লাশের কাছে, যে তার লাশ নিয়ে কিন্তু ইতিমধ্যে রহস্যের গুঞ্জন শুরু হয়েছে। আমরা সর্বশেষ তথ্য খুলনার খবরের পক্ষ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি সেই পটিয়াকাটা থানার, তার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখনও ওনার এই ব্যাপারে কোনো কিছু পাওয়া যায়নি, ঘরের ভিতরে পড়েছিল, তো এখন দেখা যাক কি হয়। না, প্রশাসনিক সূত্রে এবং স্থানীয় সূত্রে দেখা গেছে যে লাশের গায়ে নাকি কোপের দাগ আছে। কোপের দাগ না, মাথায় একটু আঘাতটা পড়ে যায়, ওপর লাগতে পারে আঘাত। শুনেছি মা পড়ে যায় আপনার অজ্ঞান হয়ে গেছে। আমার ফোন দিয়ে বললো যে সে অজ্ঞান হয়ে গেছে, ব্লাড বেরোইছে, আপনি চলে আসেন। এই ঘটনাটা আসলে কখন কিভাবে হয়েছে, আপনারা কিভাবে জানতে পারছেন? সকালে ফোনে আমার পাশে ভাই থাকে, উনি ফোন দিয়ে আমার জানাইছে যে ভাবি এই অবস্থা, কাকি তো অসুস্থ, আপনি চলে আসেন। আমি তাৎক্ষণিকভাবে আসি, আসার পর তো দেখি যে অবস্থা, মা রক্তাক্ত অবস্থা পড়ে আছে। আচ্ছা, কোথায় ছিলেন মা আপনার আম্মা? আমার মা আমাদের বাড়িতে ছিল আর আমি ছিলাম টাউনে। এই বাড়িতে কেউ কোনো লোক বসবাস করে না? আমার মা মাঝে মাঝে, হ্যাঁ, একটা লোক ভাড়াতে গেছিল, উনি এখন নয় বেড়াইতে গেছে। আর আপনার মা মাঝে মাঝে আসে এখানে, টাউনে থাকতে পারে না, 2 মাস 3 মাস থেকে 1 সপ্তাহের জন্য এখানে আসে। আচ্ছা, কি পাইছেন, কি শুনছেন? আমরা যে লাট দেখছি আর উনি মারা গেছে, ঘরে ঢুকতে বারান্দায় মারা রয়েছে, বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে। তখন আর কি আপনার বলতেছে যে ওনাকে কেউ মেরে ফেলেছে, আমরা বলতে হয়তো উনি স্ট্রোক করতে পারে। যারা পারিবারিক সদস্য আছেন তারা কিন্তু ইতিমধ্যেই পটিয়াকাটা থানায় কিন্তু উপস্থিত হচ্ছেন। আমরা তাদের সাথে আসলে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছিলাম, তারা কিন্তু এমনটাই বলেছেন। দর্শক, আমরা এলাকার স্থানীয় বাসিন্দা যারা ছিলেন তাদের সাথে কিন্তু আমরা একটু কথা বললাম। দর্শক, তারা তেমনটাই জানিয়েছেন যে সুফিয়ার বয়স কিন্তু ছিল 65 থেকে 70 বা 80, কেউ এমনটাই বলছেন। ইতিমধ্যেই কিন্তু লাশ পটিয়াকাটা থানার সুরতহাল রিপোর্ট শেষেই কিন্তু ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আগের দিন বলছে ওনাকে আত্মীয় হয়, সে আগের দিন বলছে, বলার পরে উনি ওই সকালবেলা সেই মাদ্রাসায় এসে আসলে ওইগুলো নিয়ে এসে উনি দেখে যে উনি পড়ে রয়েছে। পড়ে গেলে পাশে যাই মানুষের জিজ্ঞেস করছে, এবার বলতেছে কি এই সেলিনার ডাক দাও, আমার নাম সেলিনা। বলছে ডাক দাও, আমি গেছি। তো গেলে আমি যাই দেখি যে কাপড় চোপড় সব উঠানো, সেইগুলো ফেলাইছি। আর একটা নারকেল পাতা দিয়ে মুখটা ঢাকা, সেই নারকেল পাতাটা ফেলাই দিছি। ফেলাই দেওয়ার পরে আমি যেই রক্ত হতো ওই ধরে আমি খালি শুধু মেয়েটার বলছি তুই টাটটা ধরতো, আর একটা বুড়ো একটা মহিলা। এই বললে পরে আমি ঠিক করতে চাইছিলাম, আমি ঠিক করে নিই, যেহেতু আমার মাথায় স্মরণ রয়েছে যে যেহেতু মানুষের যে কোনো একটা হাগাতে মারা গেছে, উনি নিজে স্ট্রোক করে পড়ে মারতো, খাটের পাশে পড়ে মারতো। অনেকভাবে দেখে কি মনে হচ্ছে, মানে ওনার যে মৃত্যুর নির্যাতনে মৃত্যু হয়েছে। আমরা একটা সংবাদ পাই ডিউটি অফিসারের মাধ্যমে, আমার আজকে মোবাইল ডিউটি ছিল, মোবাইল সংবাদ পাই যে এরকম একজনের বাড়িতে একটা মৃতদেহ পড়ে আছে। আমি সঙ্গে ফোর্স সহ, নারী পুলিশ সহ সেখানে যাই। পরবর্তীতে আমার সিনিয়র অফিসার সহ সেখানে যায়। দেওয়ার পরে তার বসত বাড়ির বারান্দায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা লাশ সুরতহাল রিপোর্ট সেখান থেকে প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা আছে। এর পরবর্তীতে আইনগত ব্যবস্থা পুরস্কার দিন। সাচিবুনিয়া দারোগাপাড়া শান্তিনগর এলাকায় তার মৃতদেহ পাওয়া যায় এবং পাওয়ার পরে আমরা গণমাধ্যম এবং প্রশাসনিক তথ্যর খবর পেয়ে কিন্তু আমরা ঘটনাস্থলে ছুটে এসে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম।